এই জায়গাটা যে এত সুন্দর আমি স্বপ্নেও ভাবিনি, কেন কি স্বপ্ন কোনোদিনও আমার এই পর্যন্ত আসেইনি। ওই জন্য ভাবনা চিন্তাটা সবসময় একটুখানি জায়গার মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু আর না। হোটেলটাতে এসছি, একদম নিচের পদে হলো 800 রুম একসাথে, বাপরে। স্যার রেডি হয়ে এখন আমরা যাচ্ছি, প্রথমে কোথায় যাবো? থিম পার্কে। প্রচণ্ড রোদ্দুর, মানে টাকফাটা রোদ্দুর, যেটা বাংলাতে বলে পাতি বাংলাতে। এখানে থেকে বাসে করে করেও মানুষজন আসে দূর দূর থেকে। আর এখন ভ্যাকেশন পড়ে গেছে না, ছুটি, গরমের ছুটি বলে এত ভিড়, নাহলে আমার তো মনে হয় না যে এত ভিড় হবে। বাপরে বাপ। আচ্ছা আচ্ছা, ওই দূরে দেখো, ওইটা হলো ইমাজিকার মেন গেট। কিন্তু যেহেতু আমরা আগের থেকে বুকিং করে এসেছি, ওই জন্য আমাদের রাস্তাটা একটু অন্য রকমের, মানে একই জায়গায় দুই রকমের গলি যেটা বলা হয়। দেখো এখানে ইমোজিকা লেখাটা উঠবে সবার আগেই, ইমোজিকা লেখাটা দেখতে পাচ্ছ। আর এই যে আমরা এখন যাচ্ছি থিম পার্কে। থিম পার্কের মেন গেট হলো এটা। গেট থেকে এন্ট্রি করার পরপরই হাতে পরিয়ে দিল ব্যান্ড। এখানে দুই ধরনের ব্যান্ড আছে, একটা হলো এক্সপ্রেস আর একটা নর্মাল। আমরা কেটেছি এক্সপ্রেস, মানে আমরা যেখানেই যাই না কেন কোনো জায়গায় লাইন দিতে লাগবে না। সাংঘাতিক চেকিং বন্ধুরা, সাংঘাতিক চেকিং। এখানে মনের ভুলেও কিন্তু ভিডিও করা এমনি মোবাইল দিয়ে করা যাবে, কিন্তু কোনো স্টিক ইউজ করা যাবে না, কেউ নিয়ে এসো না। ইমোজিকার ভিতরে ঢোকার সাথে সাথে দুই সাইডে কত বড় বড় টেডি বিয়ার দেখো। এইগুলো কিন্তু জিততে হবে খেলার মাধ্যমে। অত সময় এখন আমার কাছে নেই, যদি সময় থাকে অবশ্যই আসবো। আর ইমোজিকার যে মেন জায়গাটা সেটা হলো এইটা। কি যে সুন্দর, ভিডিওর মাধ্যমে তোমরা দেখেই অন্তত বুঝতে পেরে যাচ্ছ। এখানে আসতে গেলে কিন্তু আগের থেকে ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে আসবে, নাহলে কিন্তু আসলে মানে বিশাল মুশকিল হয়ে যাবে। জায়গাটা বিশাল বড় আর অনেক কিছু দেখার আছে। এবার যাচ্ছি আলিবাবার 40 চোরের গল্প আমরা সবাই জানি, ছোটবেলার থেকে বড়বেলা পর্যন্ত শুনেছি। সেই গল্পের ঘরে দেখা যাক এখানে কি দেখা যায়। এখানে গিয়ে দেখছি লম্বা লাইন, লাইন মানে মারাত্মক। আর এখানে ছোট ছোট সিংহাসনের মতন গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ির মধ্যে বসতে হবে, হাতে বন্দুক দেবে। আর আলিবাবার যে 40টা চোর আছে, সেই 40টা চোরকে এই বন্দুকের গুলি দিয়ে মারতে হবে। এটাও কিন্তু বেশ ভালো, বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো একটা আনন্দের জায়গা। এবার এই রাজমহলটা দেখছো, এটার নাম হলো ভাঙ্গার, পুরো পুরনো রাজমহল। এখানে ভূত প্রেত নিয়ে গল্প। এবার যে জায়গাটাতে আসলাম, ভূত প্রেত নিয়ে সব কিছু। চলো, আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। সত্যি বন্ধুরা, আমি চোখে না দেখলে জীবনে বিশ্বাস করতে পারতাম না যে ভূত প্রেত নিয়ে এত সুন্দর গল্প করা যায়। আর মনে হচ্ছে যেন সত্যি ভূতেরা এই জায়গার থেকে ওই জায়গায় যাচ্ছে। ভিডিওতে অতটা আনতে পারছি না, কেন কি পুরো জায়গাটা একদম অন্ধকার। তো যাই হোক, ভূত প্রেতগুলো দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আর একটা জায়গায়। এবার যেখানে আমরা আসলাম সেই জায়গাটা হলো একটা, প্রথমে সিনেমা আমাদের দেখাচ্ছে। এই সিনেমাটা আমরা মোটামুটি সবাই দেখেছি, অনিল কাপুরের খুব বিখ্যাত একটা সিনেমা, মুগাব্বো খুশুয়া, মানে মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়ার পুরো গল্পগুলো তুলে ধরেছে। তারপরে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এটা মনে হচ্ছে খাওয়ার জায়গা। চলো, যাওয়ার পরে দেখতেই পাবো। খিদেতে পেটের নাড়ি জ্বলে যাচ্ছে, ইঁদুরগুলো চুই চুই করছে। চলো আগে খাওয়া যাক কিছু। এখানে দুই রকমের খাওয়ার জায়গা আছে, এক জায়গায় ভেজ আছে, এক জায়গায় নন ভেজ আছে। চলে গেছিলাম আমরা নন ভেজে, কিন্তু আমার নন ভেজ বাইরে এসে খেতে একদমই ভালো লাগে না, তোমাদের বহু ভিডিওতে বলেছি। এখন এসেছি ভেজের জায়গায়। তো ভেজের জায়গায় বা আলাদা আলাদা স্টেট অনুযায়ী খাবার আছে। আগে বললাম যে 3 রকমের খাবার নেওয়া হয়েছে, দেখে নাও। এখন একটা নর্থ, সাউথ আর চাইনিজ, তো সবাই মিলেমিশে খাচ্ছি। প্রত্যেকটা খাবারের প্লেটের খাবার কিন্তু দারুণ, রীতিমতন আমাদের কিন্তু 4 জনেরই পেট ভরে গেছে। আর খুবই সুন্দর খাবার। এবার দেখতে যাচ্ছি ডাইনোসর। ডাইনোসর দেখা হয়ে গেল। ডাইনোসর সম্পর্কে আমরা অনেকেই জানি, ওই জন্য ওটা ভিডিওর মধ্যে আমি নিলাম না। এবার চলো তোমাদেরকে আরেকটা ডেঞ্জারাস খেলা আমি দেখাই। এটা রাইডিংটা আমরা সবাই চড়েছি, বুঝতে পারিনি এত ভয়ানক হবে। উপর থেকে এসেছে, মানে 90 ডিগ্রি সমান করে কিন্তু এই বোটটাকে উপর থেকে নিচে ফেলা হয়েছে। যেরকম ভালো সেরকম ভয়ানক। এখানটা দেখো কি সুন্দর একটা ডিজাইন, কালারফুল অটো আছে। যারা আসছে সবাই কিন্তু এখানে ফটো তুলছে আর মিছিমিছি অটো চালাচ্ছে, সেলফি পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এবার কেন তুলবো না? আমার ছোটো মেয়ে চলে গেছে সামনে গাড়ি চালাতে,
বড় মেয়েকে ডাকলাম অনেকবার, বলছে না মাম্মা আমি যাব না। অগত্যা আমিই চলে গেলাম অটোর পেছনে মানে বসতে। আমি যেয়ে বসেছি, তারপরে আমার বড় মেয়ে বলছে মাম্মা আমিও বসবো। আমরা 3 জনে মিলে কিন্তু অটোতে বসে আছি, অটোটা কিন্তু চলছে না, আমরা মিছিমিছি হিলাচ্ছি। একের পর এক কিন্তু আমরা রাইডিং চড়েই চলেছি, একটুও কষ্ট হচ্ছে না, কিন্তু মারাত্মক গরম। চায়ের কাপ এসে গেছে, বা চায়ের কাপের মধ্যে আমরা বসবো। তো আমরা বসে পড়েছি কপে চা বানিয়ে এই যে আমরা চায়ের কপ এনে গেলাম মাম্মা সময় যে কি করে কেটে যাচ্ছে কিছুই কিন্তু বুঝতে পারছি না। খুব ভালো লাগছে, সমস্ত জায়গাটার জন্য পুরো রঙিন দুনিয়ার মতন, আর প্রচণ্ড রংচঙে। আর রংচঙে জিনিস আমার প্রচণ্ড ভালো লাগে। আমার মেয়েরাও চলে আসলো, আমি একটু এদিক ওদিক ঘুরছি। চলো এবার যাওয়া যায় অন্য জায়গায়। এই জায়গাটা না দেখালেই নয়, একটা গাছের গুড়ি পুরো ভূতের মতন করেছে, আর গাছের গুড়ির মাথাটা দেখো ভূতের জামা। ওখানে বসে বসে বেশ চা খেতে মজাই লাগে। দেখতে দেখতে পেয়ে গেলাম একটা চায়ের দোকান, মাথা টনটন করছে। কর্তামশাইকে বললাম একটু চা নিয়ে আসো, বলে দাঁড়াও যাচ্ছি। কর্তামশাই বলছে না এখন চা খেতে হবে না, বাচ্চাদের আগে হাতির পিঠে ওঠাই। এই হাতির পিঠে বাচ্চারাও বসতে পারে, বড়রাও বসতে পারে, ওই জন্য আমরা 4 জনই বসলাম। বাকি লোক কিন্তু এই হাতির পিঠে উঠছে না সেরকম একটা, কেন কি খুবই সাধারণ একটা গেম। আর আমার মেয়েরা ছোট বলে ওই জন্য কিন্তু বাধ্যতামূলকভাবে আমরা 4 জনেই কিন্তু একসাথেই উঠলাম, যাতে বাচ্চারা মানে ভয় না হিসাব করে পায়। বোঝা যাচ্ছে না যে কতগুলো এখানে গেম জোন আছে। ইনডোর গেম জোন আছে, আউটডোর গেম জোন আছে। এখানে আসার জন্য যখন টিকিট বুক করেছিলাম, ইউটিউবে 15-20 দিন ধরে আমি আর আমার মেয়েরা এই ব্যাপারে প্রচুর দেখছিলাম যে কী কী গেম খেলা যাবে ওখানে গিয়ে, কোনগুলো সোজা আছে কোনগুলো অনেক টাফ আছে। ভাবছিলাম যে টাফগুলো একটু অর্ধেক চড়বো, কিন্তু এখানে আসার পরে দেখলাম অসম্ভব ব্যাপার বন্ধুরা। যারা অনেক সাহসী তাদের পক্ষে সম্ভব বিভিন্ন ধরনের টাফ যে গেমগুলো আছে সেগুলো চড়ার জন্য। আমি অত সাহসী না, ওই জন্য মেয়েরা আর আমরা 3 জনে মিলে দূরের থেকেই দেখছিলাম। ভয়ানক মানে মারাত্মক ভয়ানক, মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতনও কিন্তু প্রচুর গেম আছে। একই প্যাকেজের মধ্যে সব কিছু, সেটা তুমি একটাও চড়তে পারো, সব চড়তে পারো, আমার মোটের নাও চড়তে পারো, সেটা নিজস্ব। এবার যেখানে খেলতে যাচ্ছি সেটা হলো বোটের মধ্যে কামান থাকবে, কিন্তু সেই কামানে কোনো বারুদ বা গুলি থাকবে না, থাকবে জল। অসাধারণ কিন্তু এক একটা গেম, শুধু চোখে দেখলে হবে না বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। গেম খেলতে খেলতে কানে আসলো কোথায় যেন নাচ গান হচ্ছে। নাচ গান হলে তো বোঝাই যায়, তার মিউজিক শুনলে বোঝা যায়। কর্তামশাইকে বললাম আর গেম খেলতে হবে না, চলো এখানকার নাচ দেখে নিই। শুধু যে আমরা দৌড়াচ্ছি তা না, আমাদের সাথে সাথে ভুরি ভুরি মানুষও কিন্তু সেই নাচ দেখতে যাচ্ছে। চলো দেখা যাক কেমন নাচ। এসেই দেখছি এখানকার যারা ড্রেস পরেছে নাচ করছে, বেশ ভালো লাগছে। আর অনেক কার্টুন ক্যারেক্টারও আছে, বেশ নামি দামি কার্টুন ক্যারেক্টার, সেইগুলোও কিন্তু কস্টিউম পরে তারা বসে আছে। সিমরেলা সেজেছে, সিমরেলা দেখো কুমড়োর মতন, যে আমরা সিমরেলার গল্প শুনেছি সেরকম একটা মঞ্চ বানিয়েছে, তার মধ্যে কিন্তু গাড়ি সেটিং করেছে, করে সেখানে কিন্তু নাচ করছে। আর এখানটাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুটো ডল সেজেছে, ডল সেজে কিন্তু হলুদ কালারের গাড়ি চালাচ্ছে। নাচ গান শোনার পরে মাথাটা এত টনটন করছে, একটু বেশি পরিমাণে টনটন করছে। গেলাম চা খেতে, চাটা অদ্ভুত বানিয়েছে, অদ্ভুত মানে অদ্ভুত, কিন্তু এর দামটা নিয়েছে 50 টাকা। জীবনের প্রথম 50 টাকা দিয়ে চা খেলাম, কিন্তু কিচ্ছু করার নেই। কর্তামশাই বলল বোটিং তখন করা হলো না, আবার যাই দেখি বোটিংয়ে যদি সুযোগ পাওয়া যায় করার। ফিরে এসে দেখি বোটিংয়ের এখানে আরও বেশি পরিমাণে ভিড় পড়ে গেছে। মেয়েরা বলছে না পাপা আর এই বোটিং করা যাবে না, অনেকটা সময় চলে গেছে, এবার চলো অন্যদিকে যাই। যদিও এখানকার ম্যাপ আছে, কিন্তু ম্যাপ দেখে দেখে সবসময় দৌড়ে দৌড়ে পালানো যায় না, ওই জন্য যেদিক যখন যে গেম দেখছি সেই গেমে চলে যাচ্ছি। এবার এই যে পালকি মতন দেখতে পাচ্ছ, একটা ছোট্ট দোলনা, এখানে আমার ছোটো মেয়ে বসবে বলে জেদ করলো, ও কিন্তু একাই বসেছে। একা যেয়ে বসেছে, বলছে পাপা না না ভালো লাগছে না, ভয় লাগছে বলে ওখান থেকে নেমে গেল। তারপরে এই যে দেখো এখানে ঘোড়া, গাধা, রথ, বিভিন্ন ধরনের দোলনা আছে। টিয়া বসলো রথের মধ্যে, তাসু বসলো না, বলছে না মাম্মা এই বাচ্চাদের এই রথ আমি বসবো না। ও একা একা খানিকক্ষণ ঘুরলো, আর কিন্তু কেউ নেই এখানে, ওর এখানেও মজা লাগছে না, বললো এবার আমি নেমে যাব। তারপরে কিছুক্ষণ এক রাউন্ড হওয়ার পরে ও নেমে গেল। সন্ধ্যা হব হব ভাব, মিউজিকের সাথে সাথে কি করে ফোয়ারা থেকে জল বেরাচ্ছে আমি এটাও প্রথমে দেখলাম। হয়তো আমার কথাগুলো তোমাদের কাছে অবাক লাগছে, অনেকেই তোমরা দেখেছো যে মিউজিকের সাথে সাথে ফোয়ারার নাচ গান হচ্ছে, কিন্তু আমি প্রথমবার দেখলাম।
মানে এত ভালো লাগে, মনে হচ্ছে এখানে গেলে চুপচাপ বসে থাকি, সন্ধ্যাবেলাটা এখানেই বসে বসে একটু আরাম করি। কিন্তু আর সময় না, এবার আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাদের ঘরে চলতে হবে। এই প্রথমবার 16-17 বছরে কোনো ভালো হোটেলে আসলাম, মানে রাজকীয় হোটেল বলতে গেলে। এ ফ্যান চালারে। আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি 7:34 এই হোটেলটা দেখো রাত্রিবেলায় কেমন লাগছে দেখতে। এটাতেই আমরা উঠেছি। ওরে বাবা, যতবার আসতে যাচ্ছি ততবার চেকিং। রাত্রিবেলায় দেখো কি সুন্দর কালারিং লাগছে, চলো কাছের থেকে দেখাচ্ছি। দিনে ইমোজিকা এক ধরনের লাগছিল, আর রাতে মনে হচ্ছে পুরো অন্যরকম, পুরো কালারফুল একটা রঙের দুনিয়া। আমার তো দারুণ লাগছে, কোন দিক দেখবো আর কোন দিক দেখবো না, পুরো দিনের আর রাতের ইমোজিকার চেহারাটাই পাল্টে গেছে। দিনের বেলায় রাতের বেলার মধ্যে দেখো কত পার্থক্য, কি দারুণ। আমি দিনের বেলা ভাবছিলাম কি করে কাপড়টা নিচে কি করতে, এখন বুঝতে পারছি কাপড় শুধু না, কাপড়ের একদম কোনায় কোনায় লাইটিং দিয়েছে, সেটা রাতেই বোঝা যাচ্ছে। সন্ধ্যা হতে না হতে ঝিকিমিকি লাইট, কালারিং লাইট দিয়ে পুরো ইমোজিকাকে সাজিয়ে দিয়েছে। মানুষজন প্রায় চলে গেছে, যারা হোটেলে থাকে তারাই শুধু আছে, গুটি কয়েক মানুষই এখানে আছে। বেশ ভালো লাগছে, একদিকে পুরো নীরবতা, অন্যদিকে খুব আস্তে আস্তে স্লো মোশনে গান চলছে, আর তার সাথে সাথে রঙের বাহার। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা যেখানে খাবো সেই ফুডের স্টলে। এখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। আমি তো ভেজ খাবো তোমরা জানো, আর বাকি 3 জন খাবে ননভেজ। কিন্তু ভেজ আর ননভেজের মধ্যে কী কী খাবার আছে চলো ঝটপট গিয়ে সেগুলো এক ঝলক দেখে নিই। চারপাশে একটু তাকালাম, দেখলাম পুরো ঘুরঘুটে অন্ধকার, খুব সুন্দর সুন্দর হালকা হালকা মিউজিক বাজছে আর রঙের বাহার। খাবারের জন্য আমরা এসে বসে পড়েছি, আর দেখো 4 জন মানুষ 4টে 7 আপ দিয়েছে, এই যে। আর ঠিক আমার পেছনে খাবার তৈরি হচ্ছে। রাতের খাবার চলে এসেছে। খাবারে কি কি আছে অবশ্য দেখা যাবে না, এখানকার যে চিপটি চিপটি লাইট, এই লাইটের মধ্যে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখানে রুটি, পোলাও, এখানে একটা সবজি, শুকনো সবজি, পনিরের তরকারি, একটা গোলাপ জামুন, আর এখানে এটা কি যেন বলে, পনিরের কাবাব, পনির টিক্কা। আমি নিয়েছি ভেজ, এরা 3 জন নিয়েছে নন ভেজ। এবার যাচ্ছি শপিং করতে, দেখা যাক কি কেনা যায়। তাহলে নিয়ে আয় যা। হ্যাঁ দেখো কি নেওয়া যায়, দেখো ড্রেস দেখো। দুজনের জন্য দুটো টপ চুজ করলাম, আবার রেখেও দিলাম। বড়টা টপের দাম দেখলাম মিডিয়াম সাইজের হলো 800 টাকা, আর ছোটোটার দাম 600 টাকা। তুমি নাসিকে ভালো পেয়ে যাবো। আমি এই ব্যাগটা পছন্দ করেছি, 700 টাকা। এটা খুবই হালকা কালার, কিন্তু বেশ স্মার্ট লাগছে একটা দেখতে। আমি যদিও স্মার্ট না, কিন্তু ব্যাগটা বেশ ভালো লাগছে। আর কত মাসে ওই দেখো একটা গ্রিন কালারে, মানে হালকা লাইট গ্রিন কালারের টি শার্ট নিচ্ছে, ওটার দাম কত? এই 600-700 টাকা দাম হবে। আমি এদের জন্য কিছু নিলাম না, মারাত্মক দাম। আমি স্বার্থপরের মতন একটা ব্যাগ দিলাম, এটাও দিলাম আমার মা এখান দিয়ে নিয়ে নাসিক থেকেই নেবো। আমি একটা পার্স নিলাম, কত মাসের দুটো টি শার্ট নিল, টোটাল 2100 টাকা হলো। বিলিং চলছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। হাতিটা দেখো কি সুন্দর, বড় হাতি, আর এই যে হাতির বাচ্চা ছোট একটা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।